হরে কৃষ্ণ হরি বল। আমি এখন আছি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার হরিরামপুর মনোরঞ্জন গোস্বামীর আঙ্গিনার সামনে। আর বাংলাদেশের গ্রামের কীর্তনগুলা কেমন হয় আমি এই ভিডিওতে সবই দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আর তার আগে আমি আপনাদের রাস্তার দুই ধারে দিয়ে দেখুন কত সুন্দর ছোটো ছোটো দোকান বইছে। আবার ওই পাশে দেখুন ঠাকুরের ছবি, আপনার কাঠের মালা, মানে সিঁদুর সব রাস্তার দুই ধারে দিয়ে এই দোকানগুলো বইছে। দেখুন কত সুন্দর পরিবেশে এখানে কেনা বেচা হচ্ছে। তো আমি আঙ্গিনা প্রবেশ করার আগে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের কিছু আঙ্গিনার সামনের কিছু অংশ আপনাদের আমি দেখাইলাম। তো এখন আমরা আঙ্গিনার ভিতরে ঢুকবো, চলুন। দেখুন এখানে ঠাকুরের ছবি নিয়ে আমাদের এক দাদা বইছে। সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর লাগে আমার কাছে। আসলে গ্রামের কীর্তনগুলো যারা না আসছে কিংবা যারা না দেখছে তারা সত্যি খুব মিস করবে। তো দেখুন কত সুন্দর পরিবেশে এখানে কীর্তন হচ্ছে। আমরা এখন আঙ্গিনায় নাগ মন্দিরে আসছি। দেখুন আমাদের মা দিদিরা কত সুন্দর তারা তিলক দিতেছে। সত্যি খুব সুন্দর লাগে, খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। দেখুন কত সুন্দর পরিবেশে এখানে কীর্তন হচ্ছে। সত্যি আসলে খুবই ভালো লাগে। তো আমি ভিতরের যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে আমি সেই জায়গাও নিয়ে যাব আপনাদের। দেখুন কত সুন্দর পরিবেশে এখানে কীর্তন হচ্ছে। দেখুন হরি বল নিতাই গৌর হরি বল। আরেকটি কথা না বললেই নয়, এই মনোরঞ্জন গোস্বামীর যে আশ্রম এই আশ্রমটি কিন্তু বহু প্রাচীন আশ্রম। হ্যাঁ, তো বহু প্রাচীন এই আশ্রম। সত্যি দেখুন কত ভক্ত এখানে এসেছে কীর্তনেই। তো আমরা এখন ভিতরের দিকে যাব, যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেই জায়গা যাব। তো ভিতরের পরিবেশটা কি সেটাও আপনাদের আমি ঘুরাইয়া দেখাই। সর্বশেষ আমরা রাধা মাধবের বিগ্রহটা দেখাবো। তো দেখুন দেখুন ভিতরে কত সুন্দর পরিবেশ। এই যে আমার সামনে পড়ে গেল, ইনি হচ্ছেন এই আশ্রমের মা গোসাই। অনেক অনেক প্রণাম মা গোসাই। তো আমি ওনাকে একটু ভালো করেই দেখাইলাম আপনাদের। দেখুন কত সুন্দর পরিবেশে এখানে ভক্তদের জন্য ফুলের মালা গাঁথতেছে। দেখুন আমাদের দিদিরা সত্যি খুব সুন্দরভাবেই এখানে দেখুন ভক্তদের জন্য ফুলের মালা গাঁথতেছে দিদিরা, সেটাও আপনাদের দেখাইলাম। দেখুন কত সুন্দর পরিবেশে আমাদের দুই দিদি এখানে ভক্তদের জন্য কত সুন্দর ফুলের মালা গাঁথতেছেন। তো চলুন এখন আমরা যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেটাই দেখব। দেখুন এই সাইটই হচ্ছে আপনার কত সুন্দর পরিবেশে সবাই প্রসাদ সেবা করতেছে। দেখুন কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা করতেছে। রাত দিন 24 ঘন্টায় এখানে প্রসাদ সেবা হয়। ভক্তরা অনেকে প্রসাদ সেবা করে কীর্তন শুনতেছে, অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে কীর্তন শোনার জন্য আসতেছে, তারা প্রসাদ সেবা করতেছে। কিন্তু এই জায়গার মধ্যে আর মানে বিরাম নাই, সবসময় প্রসাদ সেবা হচ্ছেই। তো অতএব আমরা এখন আবার মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আমরা রাধা মাধবের বিগ্রহটা দেখব। তো চলে আসছি মন্দিরের সামনে। দেখুন এটি হচ্ছে মনোরঞ্জন গোস্বামীর আশ্রমের রাধা মাধবের বিগ্রহ। দেখুন জয় রাধা মাধব, জয় রাধা মাধব।